ইন্টিগ্রেশন অফ রুট ওভার টেন এক্স ডিএক্স। আমরা এই ম্যাথটার ক্ষেত্রে এখানে টেন এক্স রুট ওভার টেন এক্স এটাকে আমরা এম ধরে নিই। তো টেন এক্স হচ্ছে কি আমাদের এম স্কোয়ার। এখন আমরা বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করব এক্স এর রেসপেক্টে। তো দেখো এখানে আমাদের কি থাকবে সেক স্কোয়ার এক্স এম স্কোয়ার টু এম আর ডি এম ডিএক্স। তো আমরা কি লিখতে পারি সেক স্কোয়ার এক্স ডিএক্স হচ্ছে কি আমাদের টু এম ডি এম। তো দেখো এখানে সেক স্কোয়ার এক্স ফর্মুলা হচ্ছে কি ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স ডিএক্স টু এম ডি এম। তো আমাদের এখানে দেখো টেন এক্স হচ্ছে কি এম স্কোয়ার। তো টেন এক্স হচ্ছে এম স্কোয়ার। তো টেন স্কোয়ার এক্স কী হবে এম টু দি পাওয়ার ফোর হবে ডিএক্স টু এম ডি এম। তো দেখো আমরা এখানে ডিএক্স সমান কি লিখতে পারি, ডিএক্স সমান লিখতে পারি টু এম ডি এম বাই ওয়ান প্লাস এম টু দি পাওয়ার ফোর। তো এখন আমাদের যে ইন্টিগ্রেশন দেওয়া ছিল ইন্টিগ্রেশন অফ রুট ওভার টেন এক্স ডিএক্স, আমরা তো এখানে টেন এক্স রুট ওভার টেন এক্সটাকে কী ধরে নিয়েছিলাম এম ধরে নিয়েছিলাম, আর ডিএক্স কি আমাদের টু এম ডি এম ওয়ান প্লাস এম টু দি পাওয়ার ফোর ইন্টিগ্রেশন অফ আমাদের কি থাকতেছে টু এম স্কোয়ার ওয়ান প্লাস এম টু দি পাওয়ার ফোর ডি এম। তো দেখো আমাদের কি দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন অফ টু এম স্কোয়ার ওয়ান প্লাস এম টু দি পাওয়ার ফোর ডি এম। এখন দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ এম স্কোয়ার ওয়ান প্লাস এম টু দি পাওয়ার ফোর ডিএম প্লাস ইন্টিগ্রেশন অফ এম স্কোয়ার ওয়ান প্লাস এম টু দি পাওয়ার ফোর ডি এম। তো এখানে আমরা দেখো প্লাস ওয়ান আর এখানে মাইনাস ওয়ান দিতে পারি। তারপর কিন্তু জিনিসটা কিন্তু আমাদের কি থাকে সেমই থাকে, উপরে টু এম স্কোয়ার নিচে কি ওয়ান প্লাস এম স্কোয়ার ওয়ান প্লাস এম টু দি পাওয়ার ফোর। আচ্ছা দেখো এখন আমরা উপর থেকে এম স্কোয়ার কমন নিচ্ছি, এম স্কোয়ার কমন নিলে কী থাকে আমাদের ওয়ান প্লাস ওয়ান বাই এম স্কোয়ার, আর নিচ থেকে যদি আমরা এম স্কোয়ার কমন নিই তাহলে আমাদের কী থাকে ওয়ান বাই এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার ডিএম প্লাস ইন্টিগ্রেশন অফ এখান থেকে যদি আমরা এম স্কোয়ার কমন নিই কী পাই আমরা ওয়ান মাইনাস ওয়ান বাই এম স্কোয়ার। এখানে দেখো আমরা এম স্কোয়ার কমন নিলে পাই কি ওয়ান বাই এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার ডি এম। এম স্কোয়ার কাটাকাটি, উপরে থাকলো আমাদের ওয়ান প্লাস ওয়ান বাই এম স্কোয়ার, আর নিচে দেখো এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার। দেখো আমরা প্লাস টু এনে সাথে মাইনাস টু দিয়ে দিলাম প্রমাণের জন্য, প্লাস এখানে আমাদের সেম ওয়ান মাইনাস ওয়ান বাই এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার। এখানে আমরা কি করলাম প্লাস টু এনে মাইনাস টু দিয়ে দিলাম। দেখো ইন্টিগ্রেশন অফ উপরে আমাদের কি ওয়ান প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ডিএম। দেখো এখানে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। দেখো এম মাইনাস ওয়ান বাই এম হোল স্কোয়ার ফর্মুলার সাথে কি থাকবে প্লাস টু। দেখো এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার মাইনাস টু, এটা আমাদের কিন্তু ফর্মুলা পড়ে গেল এম মাইনাস ওয়ান বাই এম হোল স্কোয়ার। টু এর সাথে চিন্তা করো এম ইন্টু ওয়ান বাই এম, ঠিক আছে, তাহলে এম মাইনাস ওয়ান বাই এম হোল স্কোয়ার ফর্মুলা প্লাস ইন্টিগ্রেশন অফ ওয়ান মাইনাস ওয়ান বাই এম স্কোয়ার। দেখো এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার, আর এখানে আমাদের প্লাস টু, টু এর সাথে চিন্তা করো এম ইন্টু ওয়ান বাই এম, তাহলে এটা তো এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার ফর্মুলা এম প্লাস ওয়ান বাই এম
হোল স্কোয়ার, সাথে আমাদের কি থাকবে -2 আমাদের ডিএম। দেখো আমরা এখানে নিচে যে হরে যে m-1/m আছে সেটা সমান আমরা ধরে নিই z, ঠিক আছে। তো আমরা যদি বোথ সাইড ডিফারেন্সিয়েশন করি পাবো আমরা 1 প্লাস 1/m স্কোয়ার 1/m স্কোয়ার dm dz। আর এইখানে হরে যে আমাদের m+1/mটা আছে সেটাকে আমরা অন্যটা কিছু ধরে নিই, এটাকে ধরে নিই আমরা m+1/m হচ্ছে আমাদের কি t। বোথ সাইডে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি পাই কত 1 মাইনাস 1/m স্কোয়ার dm ইকুয়াল টু dt পাই, ঠিক আছে। দেখো এখন আমরা জাস্ট রিপ্লেস করে দিব m-1/m হচ্ছে আমাদের z প্লাস সাথে আছে 2কে আমরা লিখতে পারি √2 স্কোয়ার। দেখো 1 প্লাস 1/m স্কোয়ার dm এটা কি আমাদের dz প্লাস m+1/m হচ্ছে আমাদের t স্কোয়ার মাইনাস এখানে √2 স্কোয়ার আর 1 মাইনাস 1/m স্কোয়ার dm এটা আমাদের কি বলতো dt। তো দেখো এখানে ইন্টিগ্রেশন অফ dz বাই z স্কোয়ার প্লাস √2 স্কোয়ার ফর্মুলা কি 1/√2 tan ইনভার্স z বাই √2 প্লাস ইন্টিগ্রেশন অফ dt বাই t স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার ফর্মুলা কি হবে 1/2 ln t minus √2 by t plus √2 plus c 1/√2 tan ইনভার্স আমাদের z কি z হচ্ছে আমাদের কি m-1/m। দেখো z এর জায়গায় আমরা বসাই দিলাম কি m-1/m প্লাস 1/2 ln টিটা কি টি হচ্ছে আমাদের m+1/m, টি হচ্ছে কি m+1/m, টি হচ্ছে m+1/m মাইনাস √2 এখানেও কি m+1/m প্লাস √2 প্লাস হচ্ছে কি আমাদের c। এখন আমরা কিন্তু √10x কিন্তু কি m ধরে নিয়েছিলাম, তো সেটা আবার আমরা দেখো z সরে আমরা m আনলাম, তো এখান থেকে প্রতিস্থাপন পদ্ধতি যেটা করছিলাম সেটার সাহায্যে সেটা থেকে। আর প্রথমে আমরা √10x ইকুয়াল টু কি ধরে নিয়েছিলাম m ধরে নিয়েছিলাম, এখন আমাদের কি m সরে x আনতে হবে, লাস্ট লাইনে এই কাজটাই করতে হয় tan ইনভার্স √2 m হচ্ছে কি আমাদের √10x মাইনাস 1/√10x প্লাস 1/2 ln দেখো √10x প্লাস 1/√10x মাইনাস √2 √10x প্লাস 1/√10x প্লাস √2 প্লাস c। তো এটাকে জাস্ট আরেকটু সিম্পলিফাই করব আমরা। দেখো এখানে জাস্ট আরেকটু সিম্পলিফাই করব, হাফ ছিল, তো ছিল আমাদের কি 1/√2, হ্যাঁ 1/√2 ছিল 1/√2 tan ইনভার্স দেখো আমাদের উপরে কি আছে লসাগু কি নেওয়া যায় √10x, √10x যদি আমাদের নিচে চলে আসে সাথে একটা √2 আছে কি হবে 2√10x। আর দেখো √10x মিলে কি হয়ে যাবে 10x মাইনাস 1 প্লাস 1/2 ln দেখো উপর থেকে আমাদের √10x লসাগু নেওয়া যায়, নিচ থেকেও √10x লসাগু নেওয়া যায়, √10x কাটাকাটি হয়ে যাবে। আমাদের প্রথমে থাকবে 10x প্লাস 1 মাইনাস √2 √10x অর্থাৎ কি হবে √2 10x
এখানে আমাদের দেখো √10x হয়ে যাবে 10x প্লাস 1 প্লাস এখানে কি হবে √2 10x প্লাস c। এটা হচ্ছে কি আমাদের আনসার।